আজ দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার সঙ্গে বৈষ্ণব সংস্কৃতির যোগাযোগের কথা আপনারা হয়তো অনেকেই জানেন। সে বিষয়ে অনেক পৌরাণিক গল্প আপনারা শুনেওছেন। তবে এই দোলযাত্রার সঙ্গে বা দোল পূর্ণিমার সঙ্গে শৈব সংস্কৃতিরও কিছুটা যোগাযোগ রয়েছে। আজ সে সম্পর্কেই দু চার কথা বলবো। আজ যে গল্পটি বলবো সেটি শিবপুরাণের গল্প। মহাদেব তখন গভীর ধ্যানে মগ্ন, আর অন্যদিকে দেবী দুর্গা তখন হিমালয় গৃহে পার্বতী হিসেবে জন্মগ্রহণ করেছেন। মহাদেবের ধ্যানভঙ্গ না হলে তো পার্বতী আর মহাদেবের মিলন ঘটবে না, আর এমন কোনো দেবতার জন্মও হবে না যে তারকাসুরকে বধ করতে পারে। তারকাসুর তখন প্রায় সমস্ত স্বর্গরাজ্যে দেবতাদের কাছে ত্রাস হয়ে উঠেছেন। তাই দেবতারা ঠিক করলেন তারা মদনদেবকে পাঠাবেন। মদনদেব তাঁর ওই পঞ্চবাণের দ্বারা শিবের ধ্যানভঙ্গ করবেন এবং এর ফলেই শিব এবং পার্বতীর মিলন সম্ভব হবে। যেমন ভাবা তেমন কাজ। দেবতাদের নির্দেশ পেয়ে মদনদেব চলে গেলেন শিবের ধ্যান ভাঙাতে। শিবের ধ্যান তো ভাঙল, কিন্তু তার ক্রোধকে আটকাবে কে? শিবের তৃতীয় নেত্র থেকে যে আগুন বেরোলো তা কিন্তু সম্পূর্ণ ভস্ম করে দিল মদনদেবকে। স্বামী হারানোর বেদনায় রতিদেবী তো রীতিমতো ভেঙে পড়লেন। আর তাঁর এই দুঃখের সঙ্গী হলো আমাদের প্রকৃতি। সে যেন রুক্ষ সূক্ষ্ম আর বিবর্ণ হয়ে পড়ল। তিনি শিবের কাছে অনেক অনুনয় বিনয় করলেন স্বামীর প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু মহাদেব কিছুতেই তার প্রাণ ফিরিয়ে দেবেন না। তবে অনেক অনুনয় বিনয়, আকুল প্রার্থনা, ধ্যান ইত্যাদির পরে মহাদেব অবশেষে রাজি হয়েছিলেন মদনদেবের প্রাণ ফিরিয়ে দিতে। তবে শুধু রতিদেবী নন, সমস্ত দেবতারাই, এমনকি ব্রহ্মাও ছিলেন সেই অনুনয় বিনয়কারীদের দলে। সকলের মিলিত প্রচেষ্টায় মদনদেব শেষমেশ প্রাণ ফিরে পেলেন। আর যে দিন তিনি পুনর্জীবন লাভ করলেন সেই দিনটা ছিল ফাল্গুনী পূর্ণিমা, অর্থাৎ আজকের দিন। স্বামীর প্রাণ ফিরে পেয়ে রতিদেবী তো আনন্দে আত্মহারা। প্রকৃতিও এবার নিজের স্বরূপে ফিরল। সমগ্র প্রকৃতি জুড়ে তখন ঋতুরাজ বসন্তের ছোঁয়া, ফুলে ফলে সমৃদ্ধ সমস্ত গাছ। তাই এই দিনটিকে অনেকে মদনোৎসব হিসেবেও পালন করে থাকেন। এই দিনেই রতিদেবী ফিরে পেয়েছিলেন তাঁর প্রাণের চেয়েও প্রিয় মানুষটিকে। তাঁর জীবনেও ফিরে এসেছিল সমস্ত হারিয়ে যাওয়া রং। এটাই তো প্রকৃত রঙের উৎসব। সকলকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।